আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? গত ক্লাসে আমরা দেখছিলাম ওয়েব ফ্লোর স্ট্যান্ড প্ল্যান। তো আজকে দেখবো হচ্ছে আমরা HTML। কারণ হচ্ছে আমাদের ওয়েব ফ্লোরের মেইন পার্টে যাওয়ার আগে আমরা হচ্ছে HTML এবং CSS এই দুইটা জিনিস বেসিক আইডিয়া এবং জানার চেষ্টা করব, যে বেসিক হচ্ছে এটা জানবো। তো এজন্য হচ্ছে আজকে ক্লাসে থাকবে HTML অ্যান্ড নেক্সট ক্লাসে থাকবে CSS। তো চলুন দেখি আমাদের HTML এর ভিতরে কি কি আছে। কিন্তু এর আগে বলে রাখি যে এটা দেখার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমরা যদি HTML যদি বেসিক আইডিয়া বা জানা থাকে তাহলে হচ্ছে আমাদের ওয়েব ফ্লোর নেক্সট জার্নিটা স্মুথ হবে, সহজ হবে। তো HTML আসলে কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটা প্রতিটা ওয়েবসাইটে মাস্ট বি, দরকার, এটা লাগবে, এটা ছাড়া ওয়েবসাইট হবে না। তো এই জন্য হচ্ছে আমাদের HTML বেসিকটা আমরা জানবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা দেখি। দেখেন যে বেসিক HTML পেজ স্ট্রাকচার মানে একটা ওয়েবসাইটে HTML স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে মূলত। তো এইটা দেখেন যে ফার্স্ট অফ অল হচ্ছে HTML ডকুমেন্ট। যে ফার্স্ট অফ অল থাকে হচ্ছে হেডের ভিতরে থাকে টাইটেল, মেটা ট্যাগ, সিএসএস লিঙ্কস, স্ক্রিপ্ট, এগুলো থাকে। এবং হেডের ভিতরে এসইওর জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো সেখানে থাকে। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে বিভিন্ন রকমের ওপেন গ্রাফ, ইমেজ, তো এইগুলো, তারপরে ফেভারিটন, এগুলো হচ্ছে হেডের ভিতরে থাকে, মানে হেড ট্যাগ হেডের ভিতরে থাকে। তারপর হচ্ছে কি বোর্ডিং, হেড ট্যাগের পর হচ্ছে বোর্ডিং। দেখেন বোর্ডের ভিতরে কি আছে, যে হেডারে থাকবে কি একটা নেভিগেশন বার থাকবে, মানে ন্যাপ বার থাকবে প্রতিটা ওয়েবসাইটের উপরে একদম টপে একটা নেভিগেশন বা ন্যাপ বার থাকে, যেটার ভিতরে লেফট সাইডে একটা লোগো থাকতে পারে, মাঝখানে বা রাইট সাইডে মেনু থাকতে পারে, মেনু আইটেম। ওকে, তারপর হচ্ছে কি মেইন, মানে মেইনের ভিতরে থাকবে কি, মেইন একটা ট্যাগ, মেইনের ভিতরে থাকবে কি সেকশন থাকবে, মানে আপনার ওয়েবসাইটে যত সেকশন থাকবে, যত কন্টেন্ট থাকবে সব হচ্ছে মেইন সেকশনের ভিতরে, মেইন ট্যাগের ভিতরে থাকবে। এবং দেখেন এখানে দেওয়া আছে মেইন ট্যাগ, মেইন ট্যাগের ভিতরে কি আছে, হিরো সেকশন, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, ফিচার সেকশন, পোর্টফোলিও সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, এফএকিউ সেকশন, কন্টাক্ট সেকশন, সিটিএস সেকশন, দেন হচ্ছে ফুটার। মানে একটা ওয়েবসাইটের একটা পেজের স্ট্রাকচারটা এমনটা হয় বেসিক, যেটা হচ্ছে হেডার, মেইন, ফুটার, এইগুলোর ভিতরে জিনিসগুলো থাকে। মেইনের ভিতরে সব কন্টেন্টগুলো মেইনের ভিতরে থাকবে, আর ফুটার ভিতরে থাকবে কি একটা লোগো থাকতে পারে, তারপর কিছু মেনু থাকতে পারে, কিছু লিঙ্ক থাকতে পারে, আপনার অ্যাড্রেস থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, এগুলো হচ্ছে থাকে। ওকে, এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটা পেজের, এটা তো আমরা স্ট্রাকচারটা দেখলাম, বাট এটা দেখবো যে একটা পেজের ভিতরে কি কি থাকে এবং ডিটেলসে কি কি থাকে, এটা আমরা দেখবো। দেখুন এটা হচ্ছে একটা পেজের আগের স্ট্রাকচারে থেকে এটা হচ্ছে ডিটেলস স্ট্রাকচারটা দেওয়া আছে। সেটা হচ্ছে কি ন্যাব বার থাকে, দেখেন ন্যাবের লেফট সাইড থেকে লোগো, তারপরে মেনু, তারপর দেখেন কি হিরো সেকশন, ফিচার সেকশন, অ্যাবাউট সেকশন, ওয়ার্ক সেকশন, তারপরে টেস্টিমোনিয়াল সেকশন বা হচ্ছে সিটিএস সেকশন, তারপরে ফুটার। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। দেখেন মূলত এইভাবেই হয়ে থাকে স্ট্রাকচারটা, কিন্তু আপনার ডিজাইনের উপর বেস করে ডিফারেন্ট হতে পারে, আপনার কাজের উপর বেস করে ডিফারেন্ট হতে পারে, বাট এইরকমের স্ট্রাকচারটা হয়ে থাকে। যেমন এই একটা সেকশন, একটা সেকশনে একটা 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 মানে এগুলো সেকশন আলাদা আলাদা ভাগ করা। দেখেন লেফট সাইড আছে কি নাম্বারিং করা আছে সেকশনের, আর রাইট সাইড আছে কি দেখেন একদম পুট করা আছে। যেমন ডক টাইপ থেকে শুরু করে, এটা হচ্ছে ডক টাইপ, HTML এটা দরকার, এটা হচ্ছে লাগবে। তারপর হচ্ছে HTML ট্যাগ শেষ হয়েছে। তারপরে হচ্ছে হেড ট্যাগ, বডি, বডির ভিতর হচ্ছে মেইন থাকবে, মেইন ট্যাগ থাকবে, মেইনের ভিতরে এই যে সেকশন, দেখ প্রতিটা সেকশন, হেডার মানে ন্যাম্বার, এটা এটা হচ্ছে সব কোড, প্রতিটা সেকশন কোড। তারপর হিরো সেকশন, এটা হিরো সেকশন, তারপরে ফিচার সেকশন, এটা হচ্ছে ফিচার সেকশন, অ্যাবাউট সেকশন, এটা অ্যাবাউট সেকশন, পোর্টফোলিও সেকশন, এটা পোর্টফোলিও সেকশন। মানে এইভাবে হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার লেআউট বাই লেআউট যে সাজানো থাকবে, লেয়ার বাই লেয়ার সাজানো থাকবে। ওকে, আমরা হচ্ছে স্ট্রাকচারটা দেখবো না, এখন হচ্ছে আমরা দেখবো যে বেসিক যে HTML
ট্যাক্সগুলো আছে এইগুলো হচ্ছে আমরা দেখবো, এটা হচ্ছে দেখবো ভিএস কোডে। ওকে, চলো শুরু করি। ফার্স্ট অফ অল দেখি যে এই যে HTML-টা আছে, HTML ফাইলটা আছে, আমি এটা ওপেন করছি। তো এইখানে দেখবো যে আমরা একটা পেজের স্ট্রাকচারটা কি হয়, এইটা ফার্স্ট অফ অল দেখবো। এটা যে আসলে একটা পেজের স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে বা কি কি ট্যাগ থাকে এগুলো আমরা দেখবো। ফার্স্ট অফ অল দেখেন, আপনি শিফট চাপ দিয়ে আপনার কিবোর্ডের যে ওয়ান আছে এইটা এখানে দেখেন স্কেলিনেশন একটা সিম্বল আছে। তো আপনি হচ্ছে এইটা প্রেস করবেন, দেখবেন এটা আসছে। আসার পরে আপনি হচ্ছে এটা প্রেস করে আপনি হচ্ছে জাস্ট এন্টার দেবেন। দেখেন আপনার এইখানে হচ্ছে বেসিক যে স্ট্রাকচারটা এটা হচ্ছে আপনাকে দেখাই দিয়েছে। দেখেন আপনি এন্টার দিলেন, বেসিক স্ট্রাকচারটা চলে আসলো। তারপর করবে কি, আপনি সে টাইটেল দিবেন, মেটা টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন। এই যে হেড ট্যাগের ভিতরে আপনি সব এসইও টাইটেল, এসইও যে জিনিসগুলো থাকবে সেগুলো আপনি দিবেন। আচ্ছা, তারপর কি দেখেন বডি, আমরা বডি দেখছিলাম, বডির ভিতরে কি আছে, বডির ভিতরে আপনি হচ্ছে হেডার দিতে পারবেন। বডির ভিতরে কি দিতে পারবেন, হেডার। হেডার একটা ট্যাগ আছে, আপনি হেডার ট্যাগ দিবেন। ওকে, হেডার ট্যাগ গেল। হেডার ট্যাগে থাকবে কি, নেমবার থাকবে। নেমবারের পর থাকবে কি, হেডারের পর থাকবে মেইন। মেইন একটা ট্যাগ আছে, মেইন লিখে আপনি ইন্টার, মেইন চলে আসবে। মেইনের ভিতর থাকবে কি, সেকশন। সেকশন দেখেন আমি যদি এখানে দেই সেকশন, সেকশন বলতে হবে সেকশন। সেকশনের ভিতরে আপনার সব কন্টেন্ট, ডিজাইন সব কিছু থাকবে, বাট সেকশনটা হচ্ছে লাগবে আপনার। মনে করেন আপনার তিনটে সেকশন আছে, এই তিনটে সেকশন, মেইনের ভিতরে তিনটে সেকশন আছে, এর ভিতরে সব কন্টেন্ট থাকবে। ওকে, ফর এক্সাম্পল হিরো সেকশন, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন। ওকে, এই সার্ভিস, এই আমার মনে করেন তিনটে সেকশন আছে, আমি তিনটে সেকশন নিলাম, তিনটে সেকশনের ট্যাগ নিলাম। ওকে, তারপর আছে কি, আমার হেডার গেল, মেইন গেল, সেকশন গেল, তারপর থাকবে কি ফুটার। একদম বটমে থাকবে ফুটার। ফুটার ট্যাগ নিলাম। ফুটার ট্যাগের ভিতরে আমার অনেক কিছু থাকতে পারে। ওকে, তাহলে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে একটা পেজের মেইন স্ট্রাকচার এইভাবেই থাকে। ওকে, কিন্তু এইখানে আমরা এর ভিতরে কাস্টমাইজ করবো, ডিজাইন করব, আপডেট করবো, অনেক কিছু করবো এখানে, বাট আমাদের স্ট্রাকচার এইটাই হয়। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। এখন এটা আমরা ডিলিট করে দেবো। আমরা কি করব, এখন HTML এর যে ট্যাগগুলো আছে এগুলো জাস্ট আমরা একটু দেখবো HTML এর কি কি ট্যাগ আছে। কারণ HTML ট্যাগ হচ্ছে যদি আমরা চিনতে পারি মোটামুটি, তাহলে হচ্ছে আমাদের ওয়েব ফ্লো শিখতে আরো সহজ হবে। কারণ ওইখানেও HTML এর যে ট্যাগগুলো আছে ওইখানে সেম ভাবে এলিমেন্টস আছে বা ট্যাগস আছে। ওকে, তাহলে চিনতে সহজ হবে আমাদের। ওকে, তো আমরা কি করবো, ফার্স্ট অফ অল দেখবো হেডিং। হেডিং কি আছে, আপনি দেখবেন এইচ লিখবেন, দেখবেন সাথে সাথে সাজেস্ট করতেছে H1, মানে কি হেডিং ওয়ান। হেডিং ওয়ান, আমি টেক্সটটা কপি করলাম, কপি করে আমি রেখে দিলাম। আমি হচ্ছে কি করব, হেডিং আছে কত থেকে, এক থেকে, হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স পর্যন্ত আছে। এইচ লেখেন, দেখবেন আপনার সাজেস্ট করতেছে 1 2 3 4 5 6। ওকে, আমি হচ্ছে এখন নেব টু। টু নিয়ে দেখেন হেডিং টু। ওকে, H3 পেস্ট করলাম, থ্রি, হেডিং থ্রি, এইচ, সরি, H4, H4, আমি টেক্সটটা দিলাম, দেওয়ার পর H4। ওকে, হেডিং এখন দেবো ফোর, এখন দেবো ফাইভ, ফাইভ দিলাম, হেডিং ফাইভ। তারপরে হেডিং সিক্স। ওকে, হেডিং সিক্স, হেডিং সিক্স। ওকে, এখন আমরা হচ্ছে এইটা আমরা হচ্ছে সেভ করবো, কন্ট্রোল S দিয়ে আমরা সেভ করবো ফাইলটাকে। সেভ করার পরে আমরা হচ্ছে লাইভ সেটে দেখবো যে এটা, আমরা ব্রাউজারে দেখবো যে এটা দেখা যাচ্ছে কিনা। ওকে, ক্লিক করলাম, গো লাইভে ক্লিক করবেন। করার পরে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে, আপনাকে ব্রাউজারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আপনি কি করবেন, এখন আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে আমি চাচ্ছি VS কোড এবং লাইভ সেটটা আমি হচ্ছে পাশাপাশি রাখবো। ওকে, এই যে আমি পাশাপাশি রেখে দিলাম। এখন দেখেন আমার যে হচ্ছে H1 থেকে 6 পর্যন্ত আছে, H1 দেখেন একটু বড়, হেডিং 2 একটু ছোট, হেডিং 3 আরো ছোট, হেডিং 4 আরো ছোট, হেডিং 5 আরো ছোট, হেডিং 6 আরো ছোট। আচ্ছা, এখন দেখি এরপর আমাদের দরকার প্যারাগ্রাফ, মানে পি লেখলেই প্যারাগ্রাফ, পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এখন আমি এখানে কিছু বিএস কোডের ভিতরে আমি লোরেম টেক্সট মানে ডামি টেক্সট ইউজ করতে পারবো। লোরেম, ফর এক্সাম্পল লোরেম আমি 20 দিলাম, তাহলে 20টা, সরি
লোরেন দিয়ে আমি এন্টার দিলাম, তাহলে আমাকে কিছু ডামি টেক্সট দিবে, যেটা সে দিচ্ছে দেখেন। এখন আমি এটা সেভ করে আপনি হচ্ছে এইটাকে রিলোড দিব, দেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসছে। ওকে, এটা হচ্ছে আউটপুট দেখাচ্ছে আমাকে। তারপর আছে কি দেখেন, প্যারাগ্রাফ গেল, এখন আছে লিস্ট। যেমন আপনি প্যারাগ্রাফের ভিতরে কিছু লিস্ট রাখতে হচ্ছেন, তাহলে কি করব, ইউএল ফার্স্টে রাখবো, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ইউএল দিলাম। তারপরে দেবো লিস্ট এলআই, এলআইতে লিস্ট। তারপর হচ্ছে ফর এক্সাম্পল হোম, হোম, তারপরে এলআই অ্যাবাউট, এলআই সার্ভিস। আপনি আপনার যেটা দরকার আপনি সেটা দিবেন, সমস্যা নেই। এখন কি হয়েছে, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর এলআই লিস্ট। এখন কি হবে, এটা আউটপুটে কি হবে আসলে আমরা যদি দেখি, দেখেন এই যে আনঅর্ডার লিস্ট মানে কোনো অর্ডার নাই, তাহলে কি করবে দেখেন, এখানে হোম অ্যাবাউট সার্ভিস মানে এটার পাশে একটা ডট দিচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তারপরে সেম জিনিসটা যদি আমি কি করি, অর্ডার লিস্ট করি, অর্ডার লিস্ট ও এল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ও এল মানে অর্ডার লিস্ট, ও এল এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি সময় বাঁচানোর জন্য আমি হচ্ছে এইটাকে কপি করে নেব। লিস্ট হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সেম থাকে। ওকে, আমি কি এটা পেস্ট করবো, দেখেন এখন সেম জিনিসটা পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি এটাকে রিলোড দিলাম, দেখেন এটি হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, এটি কি অর্ডার লিস্ট, আর এটি কি আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 4 5 আপনার যত থাকবে সিরিয়াল ওয়াইজ নাম্বারিং হতে থাকবে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। তারপর যদি আমরা দেখি যে এখানে আরো কিছু আছে, বাটন, বাটন ট্যাগ আছে, ক্লিক নাও, বাটন দিলাম, তারপরে সেট করলাম, রিলোড দিলাম, দেখেন এই যে একটা বাটন অটোমেটিক্যালি বাটন স্টাইল হয়ে গেছে, দেখেন বাটন স্টাইল হয়ে গেছে, ক্লিক না। তারপর আছে কি আরেকটা জিনিস আছে, অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে গিয়া লিঙ্ক ট্যাগ, মানে লিঙ্ক করা যাবে, এ ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগ, এ লিখলাম, এন্টার দিলাম। তারপর আপনি এইখানে লিঙ্ক দিতে পারবেন, আপনি যেখানে নিতে চাচ্ছেন সেখানের জন্য লিঙ্ক দিতে পারবেন, আপনি যে কোনো পেজ বা অন্য কোনো মানে যে কোনো লিঙ্ক হতে পারে, আপনি সেখানে দিতে পারেন, কোনো পেজের, ওয়েব, ইউটিউবের যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। এইখানে আপনি কন্টেন্ট দিবেন কি, যে হচ্ছে গিয়া বাই নাও ফর এক্সাম্পল। ওকে, এখন হচ্ছে সেভ করে আমি রিলোড দিলাম, দেখেন এই যে বাই নাও চলে আসছে, এটা লিঙ্ক হয়ে গেছে, আমি ক্লিক করলে ওইখানে চলে যাবে, বাট আমার লিঙ্কটাই দেখে কোথাও যাবে না। ওকে, তারপরে গেছে কি, তারপর আমি যদি দেখি যে এইখানে দেখেন একটা জিনিস, দেখেন আমি একটা ব্রেক ট্যাগ দিব, বিআর মানে হচ্ছে ব্রেক ট্যাগ। দেখেন প্রতিটা ট্যাগের একটা স্টার্ট অ্যান্ড এন্ডিং ট্যাগ আছে, দেখেন স্টার্ট ট্যাগ মানে হচ্ছে আপনার স্টার্ট ট্যাগ, দেখেন স্টার্ট ট্যাগে কি আছে, স্টার্ট ট্যাগটা হয় কীভাবে, আপনি লেস দ্যান দিলেন, লেস দ্যান, তারপরে ফর এক্সাম্পল বাটন, বাটন আপনি এটা দিলেন, দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা হয়েছে, বাট আমি এটা নিব না, আমি চাচ্ছি নিজের মতো বানাতে। দেখেন বাটনটা দিলাম, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আমি কি করব, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ দিব, দেখেন অটোমেটিক হয়ে গেছে ক্লিক করার সাথে সাথে। যাই হোক, এই দেখেন এইটার জন্য হচ্ছে এন্ডিং ট্যাগ হয়ে যায়, এই জায়গায় এটার জন্য এন্ডিং ট্যাগ হয়, মানে এইটা থাকলে এন্ডিং ট্যাগ। আর কিছু ট্যাগ আছে যেটা হচ্ছে আপনার কোনো এন্ডিং ট্যাগ নেই, একটাই, যেমন বিয়ার, বিয়ার কি করে, ব্রেক করে দেয়, লাইন ব্রেক করে দেয়, যেখান দিয়ে বিয়ার ট্যাগটা থাকবে ওই পর থেকে লাইনটা ব্রেক করে নিচে নামাই দেবে, হ্যাঁ, একটা গ্যাপ দিয়ে দেবে। দেখেন এখন যদি আমি বিয়ার দেই, আমি দিছি কিন্তু কোনো আউটপুট দেখতে পাবো না, আমি সেভ করে রিলোড দিলাম, কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি এই ট্যাগটাকে কাট করে এইটার উপরে বসাই, তাহলে দেখেন আমি সেভ করলাম, এই বাটন এটা কিন্তু পাশাপাশি আছে, দেখেন এখন কি হয়, দেখেন নিচে নিচে নামে গেছে, তার মানে কি এখানে ব্রেক করে দিচ্ছে, যে পাশে ছিল ব্রেক করে নিচে নামাই দিচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকের কাজ। ওকে, এখন আরো জিনিস আছে যেটা হচ্ছে স্ট্রং, মানে আপনি যদি স্ট্রং লেখেন, STRO স্ট্রং, স্ট্রংটা কি করে, আপনি একটা টেক্সট লিখলেন, এটাকে বোল্ড করে দেবে, ফর এক্সাম্পল হ্যালো, হ্যালো, আমি সেভ করলাম, তারপর রিলোড দিলাম, দেখেন হ্যালোটা একটা বোল্ড হয়ে গেছে, টেক্সটটা বোল্ড হয়ে গেছে। তারপর আমি যদি বি ট্যাগ দিই, দেখেন বি ট্যাগ দিলেও সেম ভাবে হবে, হ্যালো টু, দেখেন আমি সেট করলাম, রিলোড দিলাম, হ্যালো টু, এটাও বোল্ড হয়ে গেছে, মানে স্ট্রং এবং ভি ট্যাগ মানে বোল্ড ট্যাগ দুইটাই টেক্সটকে বোল্ড করে। ওকে, তারপর আসি একটা জিনিস যেটা হচ্ছে ইমেজ, ইমেজ দেখেন আমি যদি এখানে
ইমেজ মানে আইএমজি, এটা হচ্ছে ইমেজ ট্যাগ, আইএমজি ইমেজ ট্যাগ নিলাম। নেওয়ার পরে এখানে সোর্স মানে আপনার ইমেজটা কোথা থেকে শো করাবেন এটা। তো আমি হচ্ছে আমার ফোল্ডারের ভিতরে আমি একটা অ্যাসেট ফোল্ডার অ্যাড করছি, যেখানে আমি বিভিন্ন ইমেজ রাখবো। তো আমি আগে ফোল্ডার ধরতে হবে, এখানে হচ্ছে পাথ ধরতে হবে, ঠিক আছে। আপনার কোন ফোল্ডারের ভিতরে কোন ইমেজটা আছে সেটা দিতে হবে। যেমন আমি হচ্ছে অ্যাসেট লিখবো, ফার্স্টে আমার একটা অ্যাসেট ফোল্ডার আছে, যার কারণে সেটা আপনাকে দেখাই দিই। সেটা হচ্ছে এই যে অ্যাসেট ফোল্ডার, দেখেন অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমার একটা ইমেজ আছে। ওকে, এখন কি করব, আমি হচ্ছে এখানে অ্যাসেট লিখবো, অ্যাসেট ইভেন অ্যাসেট সাজেস্ট করতে অ্যাসেট, তারপর আমার একটা ইমেজ আছে যার কারণে এইটাই শো করছে, আমি এটা দিলাম। তারপর আপনি এখানে অল টেক্সট দিতে পারেন। অল টেক্সট কি করে, আপনার ফর এক্সাম্পল আপনার নেটে সমস্যা বা যে কোনো কারণে ইমেজটা লোড হচ্ছে না, আপনার কি করবে, যদি অল টেক্সট দেন আপনার ইমেজটা না শো করলে আপনার অল টেক্সটটা শো করে দেবে, এবং এসইওর জন্য অল টেক্সটটা বেস্ট। তো আপনি এটা অল টেক্সট দিবেন, আপনার ইমেজটা কি টাইপের, কোন রিলেটেড সেটা আপনি একটা দিয়ে দিলেন। আমি সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলাম, দেখেন আমার জিনিসটা চলে আসছে। ওকে, আমার যে জিনিসটা দিয়েছিলাম মানে যে পাথ দিছি, তো এইটা হচ্ছে চলে আসছে আমার ইমেজ। ওকে, আমি আর কি করবো, জায়গা স্বল্প থাকার আমি সেটা রিমুভ করে সেভ করে আমি দিয়ে দিলাম। এখন কি করবে দেখেন, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে ফর্ম। ফর্ম কি করে, আপনি যে কোনো ওয়েবসাইটে দেখবেন ফর্ম আছে, ফর্মের ভিতরে কি করে যে আপনি ইউজারের লিড কালেকশন করতে পারেন বা বিভিন্ন ধরনের কাজ করা হয়। আপনি যে ফর্ম ট্যাগটারে আপনি দিলেন, দেওয়ার পরে আপনি কি করলেন, এটা হচ্ছে পোস্ট করতে পারেন, পোস্ট লিখতে পারেন, পিওএস পোস্ট, এটা থাকতে পারে, এটা নাও থাকতে পারে, আর আপনি আপনার মতো করে দিবেন, এটা পরে দেখবো আমরা। এখন কি হবে, আমি ফর্ম ট্যাগ নিলাম, নেওয়ার পরে এটাতে কি থাকবে দেখেন, লেভেল, লেভেল রাখতে পারি, যে লেভেল হবে কি, নেম, লেভেল হবে নেম। এবং একটা ইনপুট ফিল্ড নিতে পারি, ইনপুট, দেখেন ইনপুট, এই যে সাজেস্ট করতেছি ইনপুট কি করবে, আমি ইনপুটের টাইপ নিব টেক্সট, মানে আমার এখানে নাম লাগবে, ইউজার যে নামটা দিবে ওই ইনপুটের ভিতরে ওইটা আমি স্টোর করবো, সেজন্য এখানে নাম, ঠিক আছে। এখন কি করব, আমি এখানে হচ্ছে একটা প্লেস হোল্ডার দেবো, মানে ইনপুটের ভিতরে আমি কিছু দেখাতে চাচ্ছি, কিন্তু ওইটা যখন লিখবে, ইউজার যখন লেখালেখি করবে তখন ওইটা থাকবে না। ওকে, প্লেস হোল্ডার দিলাম কি, ইন্টার ইন্টার ইয়ার নেম। ওকে, আমি সেটাকে সেট করলাম, সেট করে রিলোড দিলাম, দেখেন আসছে কি, এখানে আমি একটা ব্রেক দিয়ে দিই। হ্যাঁ, ওই যে বিয়ার, বিয়ার, এই যে বিয়ার দিলাম, এন্টার দিলাম, আমি হচ্ছে সেট করে রিলোড দিলাম। সরি, ও এটা আমি সরি ইমেজের উপরে দিছি, আমি হচ্ছে দিব ইমেজের নিচে বিআর। ওকে, সেট করলাম, রিলোড দিলাম। ওকে, লাইফ সার্ভার কাজ করতেছে না, সমস্যা নেই। ওকে, দেখেন আমার কিন্তু ইন্টারটা চলে আসছে, তাই না, ইন্টারটা চলে আসছে। ওকে, এখন দেখেন আমি এখানে নেম দিলাম, এই নেম চলে আসছে, এখানে ইনপুট ফিল্ড চলে আসছে, ইন্টারিয়র নেম ইনপুট ফিল্ড চলে আসছে। যখন আমি লিখবো, দেখেন ইউজার যখন লিখবে তখন ওই লেখাটা থাকবে না, ইন্টারিয়র নেম এটা থাকবে না। ওকে, এখন আমি চাচ্ছি যে আরো একটা জিনিস, যেটা হচ্ছে দেখেন এখানে টাইপ, মানে ইনপুটের টাইপ কি টেক্সট, মানে আমি নাম লিখবো দেখে টেক্সট, কিন্তু আমি চাচ্ছি যে না, লেভেল, আমি একটা লেভেল দিলাম, যার টেক্সট থাকবে হচ্ছে ইমেল, ইমেল। ওকে, ইমেল, ইমেলের পরে থাকবে কি, ইনপুট, ইনপুট, ইনপুট লিখলেন, লেখার পরে এটা, এইটার টাইপ টেক্সট হবে না, কারণ এটা তো ইমেল, ইমেল টেক্সট, ইমেল টাইপ দিতে হবে। হ্যাঁ, টাইপ দিতে হবে কি, ইমেল, দেখেন ইমেল, এই ইমেল দিলে তখন কি হবে, আপনি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এই ইমেল দেখেন, এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি আমরা, পি এল, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার কি, ইন্টার, ইন্টার ইউর ইমেল, আমি সেট করে রিলোড দিলাম, দেখেন আসছে কি, নেম ইমেল। এখন আপনি যদি এখানে দেখেন আমার সাজেস্ট করতেছি ইমেল, আপনি যদি, আমি যদি এখানে একটা বাটন থাকবে, যেটা হচ্ছে সাবমিট বাটন মানে ফর্ম বাটন, তো এখানে আমি একটা বাটন নেই, ফর্ম বাটন, এই যে বাটন সাবমিট। ওকে, সাবমিট বাটন, দেখেন সাবমিট। ওকে, আমি সেট করলাম, সেট করে ইন্টার দিলাম, এই যে আমার সাবমিট বাটন দেখেন। এখন আমি যদি এখানে এটি দিই, দেখেন ধরে ফেলছে, দেখছেন আপনি লাইভ সেট দেখতে পাচ্ছেন।
যে হচ্ছে আপনি নেম দিলেন, কিন্তু এখানে দিচ্ছেন কি টাইপ হচ্ছে ইমেল। এখন আপনি যতবার হচ্ছে যদি ইমেল না দিয়ে আপনি যদি টেক্সট দেন তাহলে কি করবে, সাবমিট করলে ও ধরে ফেলবে যেটা ইমেল দিতে হবে। দেখেন প্লিজ ইনক্লুড অ্যান অ্যাড্রেস, এগুলা দিতে হবে, অ্যাড্রেস ছাড়া ইমেল হয় না, এজন্য এটা দিতে হবে। ও সাবমিট করতে দিবে না। ওকে, তারপর কি হবে, আপনি হচ্ছে ফর্ম গেল, ফর্মের ভিতরে আপনি অনেক ইনপুট রাখতে পারবেন, সিলেক্ট রাখতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন এখানে। ঠিক আছে, ফর্মের ভিতরে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি রাখতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন। তো আমাদের এই যে একটা পেজের জন্য আসলে বেশি কিছু দরকার হয় না, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু আমরা মিস করতে পারবো না। দেখেন আমি যদি দেখি যে সেকশনটা আমরা দেখছি, তাই না, সেকশন দেখছি, সেকশন ট্যাগ আমরা দেখছি, এখন কি আছে, ডিপ ট্যাগ। ডিপ, আপনি যদি ডিপ লেখেন এন্টার দেন ডিপ ট্যাগ হয়ে যাবে। এটা কি করে, এইটা হচ্ছে আমরা না হলেও মনে করেন হাজার হাজার বার লিখবো এটা, বা শত শত বার লিখবো আমরা এই ডিপটা। কারণ হচ্ছে একটা ওয়েবসাইট একটা পেজে ডিপ অনেকবার লিখতে হয়, কারণ একটা ডিপের ভিতরে এটা হচ্ছে র্যাপার হিসেবে কাজ করে। একটা কন্টেন্ট বা বিভিন্ন কন্টেন্ট, 5টা কন্টেন্ট আছে, এই কন্টেন্টে একটা র্যাপার থাকতে হবে, হ্যাঁ, যেটার ভিতরে আবদ্ধ থাকবে। ওকে, তো এই যে ডিপটা হচ্ছে আমরা অনেক ইউজ করবো, এটা দরকার, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম ইউজ করতে হবে ডিপ। এর ভিতরে একটা কন্টেন্ট রাখতে পারবেন, সবকিছু র্যাপ করে রাখতে পারবেন, টোটাল কথা হচ্ছে র্যাপার হিসেবে ইউজ করতে পারবেন এজন্য। ওকে, এখন আমার মনে হচ্ছে এইখানে যেই ট্যাগগুলো আছে, ট্যাগসগুলো হচ্ছে বেসিক্যালি এইগুলোই লাগে ওই ফ্লো, মানে আমাদের যে ওয়েবসাইটের জন্য বেসিক্যালি এইগুলোই লাগে। এবং আমরা যদি আরো কিছু লাগে, আরো কিছু ট্যাগ আছে যেগুলো আসলে কম ইউজ করা হয়, তো আমরা হচ্ছে আর কিছু লাগবে সেটা আমরা ওই ফ্লোতে গিয়ে আমরা দেখবো। বাট এখানে যা দেখছি আমার মনে হয় এটা মোটামুটি এনাফ আমাদের বেসিকের জন্য। তো এই ভিডিও এই পর্যন্ত থাকবে, আজকের ভিডিও হচ্ছে HTML নিয়ে, বাট নেক্সট ভিডিও থাকবে CSS নিয়ে। তারপরে হচ্ছে CSS এর পরের ক্লাস থেকে আমাদের হচ্ছে মেইন যে পার্ট ওয়েব ফ্লোর, এই পার্টগুলো শুরু হবে এবং এই ক্লাসগুলো শুরু হবে। এবং আপনারা যারা হচ্ছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না এখনো, আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে হচ্ছে নেক্সট ভিডিওগুলা যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা মিস না করেন। তো এই জন্য আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি কমেন্ট করবেন, যাতে হচ্ছে আমি ইন্সপিরেশন হয়ে আমি হচ্ছে আরো বেশি ভিডিও বানাতে পারি। তো এই ভিডিও এই পর্যন্তই, কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।